খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গভীর রজনীতে দেখছে একটা তাম্বু। তাম্বু বুঝেন না? ওই তাম্বুর পাশে একজন ইহুদি বসা। তিনি বসে বসে তিনি কান্না করেন। হযরত ওমর বলে, কে ভাই তুমি এখানে কান্না করো? ইহুদি বললেন, আমি যেমন সে, তুমি কে? তুমি চলে যাও পথিক। আবার হযরত ওমর তত নরম হয়ে যায়, আবার বলল, তুমি কে? পথিক, চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, আরে এই ভাই, কি ব্যাপার গো? ও বাড়ি যাবেন নাকি? দোয়া করে দেব? ও যান যান ভাই, মা সুবহানাল্লাহ, ঠিক আছে, ছেড়ে দিলাম। এ মুসলমান শোনেলেন না, প্রয়োজন হলে যাবেন, আটকাবো না, কেননা অসুস্থ। পোশাক আটকে রাখলে কিডনির ক্ষতি হবে, হবে না? অসুস্থ হবে। এটা কার কথা? এটা ডাক্তারের কথা নয়, এটা আমার নবী 1450 বছর আগে বলে গেছে। বলে নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? একদিন মসজিদে নববীতে বিশ্ব নবী বসা, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনি হুকুম দিন, তার গর্দানটাকে উড়িয়ে দিব গো নবী। আমার দয়ার নবী, ভাইয়ার নবী বললেন, না, তার প্রসাবটা ক্লিয়ার হতে দাও। প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে ডাক্তার নবী। তার প্রসাবটা আনলোড হতে দাও, প্রসাব আটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে সার্জেন নবী। এত ডাক্তার, এত সার্জেন, তিনি এত জাস্টিস, এত সুপ্রিম আলা জজ, এরকম নবী আর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসবে না। ও ইহুদি, আমার নবীর ব্যবহার দেখে ইহুদি বলল, আমি তো মনে করেছিলেন আপনি বাদশাহ। আপনি তো বাদশাহ না, আপনি তো নবী। আর আপনি যদি বাদশাহ হতেন, আমি যে কাজ না করেছি, তাহলে আপনি এতক্ষণ আমার গর্দানটাকে উড়িয়ে দিতেন গো নবী। আপনি আমাকে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 63 বছর দুনিয়া জমিনে বেঁচেছিলেন, জীবনও কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই, কাউকে মেরে কলমা পড়ায় না। কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়ায় নাই। পড়িয়েছে, শুনেছেন আপনারা? কোনোদিন নবী জোর করে কাউকে কলমা পড়ায় না। ইসলাম নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে বেঈমান কাফেররা অটোমেটিক নবী অটোমেটিক তারা কলমা বলে মুসলমান হয়ে গেছে। যাই নাই? জোরে বলুন। আপনারা সকলে কাহিনী জানেন। হযরত ওমর, তিনি তো ছিলেন নারী সত্তার জম, তিনি তো ছিল নারীদের জম, তিনি তো কাফেরদের সর্দার। সেই ওমরের জীবনী আপনাদের সকলেই জানার আছে না নাই? জোরে বলুন। জানা নাই গো? হয়তো আপনারা আমার করে মতন সাইজ করে বলতে পারবেন না, তাই, কিন্তু আপনারা সবাই আধা মৌলবি। কি বুঝেন আপনারা? বলুন। আধা মৌলবি না? তাহলে ওদিকে আমি যাব না। হযরত ওমরের জীবনী আপনারা সকলেই জানেন, কিন্তু হযরত ওমরের জীবনীটা আমি একটা ছোট ঘটনা ধরেছি। নেতা কারে কয়? হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, হারে, ইনি তো সেই কোনো চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পাজর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না? কথা কান না কানে? বলে তোর বাপ যায়। বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে কিনা? তোরে বলুন। কেন? উনি বললেন, চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো কোনো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ভাই কে তুমি জানি না? ও পথিক, আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক না, আমরা মদিনার বাইরের লোক। আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ। সে নাকি গরিবকে সাহায্য করে। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি, আর আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে। ওই তাম্বুর ভিতরে আমার বিবি। ও পথিক, কে তুমি জানি না? কে তুমি জানি না? আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি। হযরত ওমর সেকেন্ডও দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলুন। আমরা বাড়িতে গিয়ে অমকের মা বলে ডাকি না? কথা কন না কেন? রাখি কি রাখি না? জোরে বলুন। বলে আব্দুল্লাহর মা। বিবি কত পরজগারিনী, বিবি কত দিনদারিনী,
বিবি নরম ভাষা দিয়ে বলে, স্বামী গো দরজা খোলা, আপনি আসুন। আর আমরা যে যদি বাণীতে বিবিকে এখন ডাকে বলে, অমকের মা, জি, ঠুটকে ফাঁক করি, জি, মানে ঠোঁটে আলকাতরা মেখেছে। কি জোরে কথা কন না কেন? হ্যাঁ, কি আওয়াজ, ঠোঁট ফাঁক করি, জি, মানে ঠোঁট ফাঁক করবে না, আটকালে তো লেপটে যাবে। আবার এরকম বলে, যাচ্ছি বাবা যাচ্ছি, মানে স্বামীকে বাবা বলে। এরকম কথা কন না কেন? এগুলা ভদ্র বাড়িতে হয়, শিক্ষিত বাড়িতে, অশিক্ষিত বাড়িতে এগুলো হয় না। শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপু বলে। আবার এমন মা আছে, এমন মেয়ে বউ আছে, স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে, হাতের গয়না আনে, বলে কে দিল? বলে এবার গেছিল আমার বাপ দিয়েছে। কিন্তু স্বামীর টাকা, মানে স্বামীর টাকা চুরি করে বাপের নাম করে। কথা কন না কেন? আপনাদের দেশে সব মেয়ে নাই? আচ্ছা, এরা বুঝে মেয়েদেরকে ভালো করে বলুক। শুনেন, খালি মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকেও দিব। থামেন, একটু বসেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে মেয়েরা 4টে কাজ করবে। কয়টা? জোরে বলুন। 4টা। যে 4টে কাজ মেয়েরা করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে সে মা চলে যাবে। পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। মা গো, তোমাদের মানে এত মর্যাদা মা, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। মুসলমান, হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বলে স্বামী গো দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। দরজা খোলা নয় রে বিবি, আর তুমি কি দায়ের কাজ করিবা? অহংকার নাই, ঘৃণা নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি বর্ত পৃথিবীর খলিফা, যিনি আমিরুল মুমিনিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। আর আমাদের দেশে যদি তার বিবি, তার স্বামী যদি মাস্টার হয়, ডাক্তার হয়, সে বিবিদের গরম কিন্তু হয়ে যায়, গরিবকে গরিব মনে করে না। ঠিক কিনা জোরে বলো? কিন্তু আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললে, বান্দা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, তোমার চাকরি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চেহারা, অহংকার তাকাব্বুর কোনোদিন কাউকে দেখাবে না। যদি অহংকার করো, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেবে, দেবে না? আজকে শরীরের অহংকার করে, চেহারার বডির অহংকার করি, কিন্তু কবরে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপের গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে, ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। খবর তো বড় কঠিন জায়গা, জোরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মরে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়। 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গালা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গোলা ফুকাতে খেয়ে নেয়, 30 দিনের মধ্যে খবর না। এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য, এত দাম, কিন্তু শরীরের মাংস
তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হার ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে কার ভরসায় আছো এমন কিছু নেই এত জ্বালা, এত সাদের মারি তোমার থাকবে পরে বাসা। ও তোর গনা চৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান দরদি, আমি ভাইরা মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বয়ান করছি শোনা। কখন মানুষ কোন টাইমে চলে যাবে, কার কখন মৃত্যু হয়ে যাবে, জীবনের কোনো গ্যারেন্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। কখন কোন টাইমে কে মারা যাব, তার আগে আমি একটা কথা বলবো বা, আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধুবে না, কিন্তু মুসলমান বলছে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না। তাই আমি বলি বাপ, বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, হযরত উমরের জীবনী শোনাবো, মুসলমানদের ঘটনা, মুসলমানরা কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো বাবা, এই জালসার জন্যে আগামী বছর জালসা দিবে যুবকেরা, তরুণেরা, এই দেশের যুবক ছেলেরা, বন্ধুরা, তারা তো গান দিতে পারতো, তারা তো বিজিতারা দিতে পারতো, তারা তো থিয়েটার দিতে পারতো, তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারতো, করতো কিনা জোরে বলুন? এই কথা বলেন না কেন? পারতো কি পারতো না? কিন্তু দেশের যুবকরা, তরুণেরা আজকে তারা ইসলামী আলোচনা দিয়েছে, তারা জালসা দিয়েছে, দিনের জ্ঞানের আলো দিয়েছে। তাই এই জালসাকে উৎসাহিত করার জন্যে আগামী বছর যুবকরা আবার জালসা দিবে, এই জালসার জন্য একটু কালেকশনের প্রয়োজন রে বাবা। তাই আমি আইজুল হক তো কালেকশন সারা পশ্চিম বাংলায় করি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশে করি, বহু জায়গায় যাই। আমি আপনাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা করে বলি, কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমি আপনাদেরকে বলবো না। এই যুবকরা আগামী বছর জালসা করবে 1 বছর পরে, ওই 1 বছরের পরে আপনারা দিবে মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000 করে টাকা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 5 জন ইসলামের দরদি বান্দাকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আগামী বছর জলসা করার জন্যে ও বর্ধমানের মুসলমানেরা আগামী বছর 1 বছর পরে এই জলসার জন্যে 10,000 টাকা দিবে, এমন কোনো একজন বান্দা একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। ওই দেখেন একটা কি নাম গো, কে লিখছে কয় কোন দিকে, কানে কানে বুলি যে এবার ওরাই পাত্তা নাই, মানে যার বিহা তার খোঁজ নাই, পাড়া পড়শের ঘুম নাই। এই কমিটি ছেলেরা কই, এখানে এসো, এইখানে বসো, এখানে বসো, সামনে বসো, খাপা কোথা গান, এখানে বসো। এ কি নাম গো,
খাড়া হন, খাড়া হন। কি নাম? কবিয়ার। ও দুনিয়া কোথা বাড়ি? আলমপুর। জুনিয়ার তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা জুনিয়ার গছিল 10,000 টাকা আগামী বছর জলসার জন্য দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীব। এ দেখেন একটা 10,000 হইল। নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কিন্তু হবে না। হবে গো, কথা বলুন হবে। তাই 2 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাল্লাহ। কে আছে এ দেশের মুসলমান, এলাকার মুসলমান? আল্লাহু আকবার। এই জলসা আগামী বছর করার জন্য আমি সকলকে বিলি বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 2 আর একজন দরদিকে বলি বাবা কলেমার জোড়া করার জন্য 10,000 টাকা ইনশাল্লাহ। একজন বাপ আলমপুর থেকে জুনিয়র ভাই তিনি একজন 10,000 টাকা দিয়েছে। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। 1 বছর বাবা, আগামী বছর 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আপনি নামটা লিখে দিবেন, আপনার নেকি প্রত্যেক দিনের তরে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, জুলুম দুঃখিনী মা। এই 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 দুজনা উঠছে তো, হাতে লিখে দাও। মুসলমান দরদি, আপনার জুলুম দুঃখিনী মা, জুলুম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ নদীন আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, সেই মায়ের নামে এমন কোন দরদি বেটা নাই। মাত্র 10,000 টাকা হবে না গো? এই বর্ধমানের মানুষ ইনশাল্লাহ আগামী বছরের জন্য জালসার জন্য 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই ইনশাল্লাহ, একটা নাই। কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। এই কমিটি ছেলেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা হয়তো 10,000 দিতে পারে। যাও আমার মা বোনদের কাছে যাও, আগামী বছরের জন্য 10,000 টাকা 1 বছর। মা বোনেরা তোমরা 10,000 টাকা দিয়ে দেবা ইনশাল্লাহ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিবা। এদেশে পাই না নাকি? পাই। খালা বলেছে বিধানসভায় 2,000 করে পাবা, দিয়া দাও, দোয়া হয়ে যাবে জানুয়ারি নাকি ইনশাল্লাহ। 10,000 টাকা দাতা আর একজন হবে না গো আল্লাহর বান্দা। নাম্বার 2 আর একজন দরদিকে আছে 10,000। কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক, কোনো পয়সাওয়ালা, কোনো জমিওয়ালা পরে দিয়ে দেবেন, থেমে থেমে 1 বছর পরে দিবেন। 1 বছর টাইম দিলাম বাবা, 1 বছরের পর আপনারা দাও। দেখেন 10,000 কি নাম গো? রাজেশ মুর্শিদবাড়া। আপনার ফোন নম্বর ওখানে লিখে নেন, আপনার কাছে কলম নাই? এই যে মাইক লিখেছো, তোমার তো কলম নাই? হ্যাঁ লিখে নাও, মোবাইলে লিখে নাও, নামটা লিখে নাও 10,000। এ দেখেন আল্লাহর বান্দা 10,000 কি নাম বললো? মুর্শিদ বেড়া। কোথা বাড়ি? হ্যাঁ ওই মুর্শিদ বেড়াতে বাড়ি, এ গ্রামের লয়, এই দেশের লোক। আপনাদের 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার, কথা কয় না?
এদেশের লোকে দুপুরের কাছে গলা দড়ি দিয়ে দরকার নাই, 10,000 টাকা বিদেশ থেকে হইল। হ্যাঁ, আরে গ্রামের লোক কি ভুই চুলকাছে নাকি বলছে তাদের বলেন? হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা মুর্শিদ বেড়া ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দুমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গহিত, 10 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। বলুন আল্লাহ বড় কিনা? কথা কন আমার সঙ্গে বলুন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। শুনলেন ভালো করে? 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। সাধু যোগ ভয়ঙ্কর, হাঁটু জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কি গো, জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কন না, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি দেবে না? অবশ্যই দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব বাবা, নবীর সুন্নতকে জিন্দা করব বাবা। নবী বললেন, মাল তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল বিয়াতি শাহিদিন। আমার নবী বললেন, ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে। তাই নাম্বার 3, আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না, মাত্র 10,000 টাকা। ওই দেখি ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা কে আছে সামনে বার দেওয়ার জন্যে, আল্লাহ যেমন সামনে বার জালসার জন্যে। যদি আপনি মারা যান তো লাগবে না, যদি বেঁচে থাকেন তাহলে দিবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি নামটা লিখে দিবেন, আপনার এক এক দিনে প্রতিদিন নাকি লিখে থাকবে যতদিন না দিবেন। তাই 3 নম্বরে আর একজন দরুদিকে বলবো, মাত্র 10,000 টাকা। দেখেন ইনশাল্লাহ। আর একজন বান্দা বলুন, আর একজন নবীর প্রেমিক 10,000। কি বাপ হবে না? এমন কোনো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা কেউ নাই? আমি একটা কথা বলবো আপনাদেরকে, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন, দিয়ে বলেন যে হয়তো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন। কি সবাই মিলে তুলতে হবে? একাই তুললে হবে মুরব্বী? কি আপনি একাই বলেনি তো? মুরব্বী একাই তুলে ফেলাইছে। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝলেন না? আমি সবাই মিলিয়ে বলিয়েছে, রুই একাই তুলে দিয়েছে, বেশি বুঝিয়ে নিয়েছে। বুঝলেন না? এ বাবা, এ আল্লাহর গোলাম, আমাদেরকে কথা বলে আপনারা শান্তি পাবে? কোন দিকের কথা কোন দিকে ভরিয়ে দেবো আপনি খুঁজে পাবেন না, নাকি বলেন গো? হ্যাঁ, এ মুসলমান দরদি, আমরা মুসমলবীরে মনে করছি লেলা খাপা নাকি? অত সহজ লয়। নবীর পরে স্থান যাদের, কাদের? গোলামাদের। অত খাপা মনে করছেন? এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বাচ্চারা, দেশের ছেলেরা, যুবকেরা, তারা দিনের প্রোগ্রাম করুক, এমন